একটি গ্রামের দেওয়ালে দেওয়ালে দেখা যাচ্ছে ১০০ টাকার একটি স্ট্যাম্পের নোটিশ। সেখানে লেখা আছে, গ্রামে কোনো বাদ্যযন্ত্র বাজানো যাবে না এবং হকার ও তৃতীয় লিঙ্গের মানুষের প্রবেশ নিষিদ্ধ। এই নোটিশ নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে তোলপাড়। মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া। বিষয়টি কেউ দেখছেন ভালোভাবে, আবার কেউ বা বলছেন এটি মানবাধিকার লঙ্ঘন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার সরাতলা গ্রামে। নোটিশে লেখা আছে, এত দ্বারা সরাতলা সকল গ্রামবাসীর পক্ষ হতে জানানো যাচ্ছে যে সকল প্রকার বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করা হলো। যারা বাদ্যযন্ত্র বাজাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে তাদেরকে ৪,০০০ টাকা জরিমানা করা হবে এবং তাদের পিতামাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে গ্রামবাসীর পক্ষ হতে আরও জানানো যাচ্ছে যে সকল প্রকার হকার ও হিজড়া নিষিদ্ধ করা হলো। যেহেতু আমাদের গ্রামের ৯৫% মানুষ শিক্ষিত এবং ২০ জনের মতো সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছে, নতুন প্রজন্মের ভবিষ্যৎ বিবেচনা করে গ্রামবাসী এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তাদের দাবি, গ্রামে বিশৃঙ্খলা ও মারামারি বন্ধ করা এবং উঠতি বয়সীদের পড়াশোনায় মনোযোগী করতেই তারা এই বিধিনিষেধ আরোপ করেছেন। আমাদের মন্তব্য, আমাদের দেশে এটা চলবে না, ভালো হয়ে চলবে, ভালো করে গড়তে হবে, এটা থাকবে না। ভিজলে কি বক বসানো কি গান বাজনা, এটা চলবে না। আমাদের সমাজে অনেক উন্নত হবে, নামাজের দিকে এগিয়ে যাবে। যেমন সবাই হলো নামাজ কালাম বাদ দিয়ে বাদ্যযন্ত্র নিয়ে সারা রাত ভোর গান বাজনা করতো, মানুষের ঘুমে ডিস্টার্ব করতো। এইটা যদি বন্ধ থাকে সবাই সফল হবে। তরুণ সমাজে সবাই ভালো চোখে দেখছে এটা, যাতে আগামী দিনের তরুণরা প্রজন্মকে এগিয়ে যায়, নামাজের দিকে যায়, আল্লাহর পথে যায়, এসবগুলো বাদ দিয়ে। হরিণাকুণ্ডু উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, এই ধরনের কর্মকাণ্ড আইন বহির্ভূত।